বর্তমান মাননীয় চেয়ারম্যান জনাব জিএম কাদের স্যার উনি আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা হলো যে অ্যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বা সেটা বৃহৎ প্ল্যাটফর্ম। সেখানে যেরকম মাঠে কাজ করতে হয়, রাজপথে কাজ করতে হয়, সেটাকে প্রচার করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটা এখন প্রত্যেকটা দলই ব্যবহার করে থাকে। সেই কারণে আমাদের জাতীয় পার্টিতে দেখা যায় যে কিছু অতি আবেগী, অতি সেতু কিছু পোস্ট করে বসেছে যেটা দেখা যায় যে দলের বিপক্ষে চলে যায় কিংবা এটা বেমানান সেইটা যেন না হয় এবং সঠিক সুন্দর সুস্থ ধারায় যেন দলের একটা প্রচার হয় সেটা করার জন্য আমাকে একটা ছোট্ট দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করছি সেটা করার জন্য। আপনারা জানেন যে যেরকম এখন মাঠে কাজ করতে হয় একটা দলের জন্য, সেইরকম যে বৃহৎ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম আছে, সেখানে যেহেতু সবাই এখন জড়িত থাকে, সেখানেও ভালো একটা প্রচারণা করতে হয় এবং সেটা সুস্থ ধারায়। সেই সুস্থ ধারায় প্রচারণা যখন আমি করতে গেলাম কিংবা যখন করছি, তখন লক্ষ্য করে দেখলাম যে একদম তৃণমূল থেকে কিছু নেতাকর্মী যারা অনেক সময় ফেসবুকে তাদের মন গড়া মতন অনেক কিছু পোস্ট করে থাকে এবং কারো ব্যক্তি স্বার্থ নিয়ে অনেক সময় অনেক কাজ করে থাকে। যার কারণে আমি বারবার অনেকের সাথে আমি কথা বলতে চেষ্টা করেছি। একেকজন একেক মন গড়া মতন কাজ করছে এবং যখন তাদের সাথে যোগাযোগ করা যায়, যোগাযোগ করতে চেষ্টা করেছি, তখন দেখেছি যে দলের বিভক্তির পিছনেও কিছু ব্যক্তি জড়িত রয়েছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে পার্সোনালি আমি যোগাযোগ করতে চেষ্টা করেছি। কারণ আমরা চাই জাতীয় পার্টিটা হলো শান্তি শৃঙ্খলার দল। জাতীয় পার্টির প্রচারণা হবে সুন্দরভাবে এবং সঠিকভাবে। অনেকেই ফেসবুকের দলটাকে নিয়ে কিংবা পার্টিটাকে নিয়ে নানান ধরনের সমালোচনা করে। আমি যে ক্ষতির কথাটা বলছি যে একটা দলের ক্ষতি একটা হয়। আমাদের দলের প্রচারের চেয়ে বেশি একজনের প্রতিপক্ষ বানানো হয়। যারা এই কাজটা করেন তাদেরকে আমি বলব যে আপনারা এই কাজটা না করে প্রথমত এক একটা দলের কিংবা একটা পার্টির একটা রুলস থাকে। দপ্তরের মাধ্যমে সেটা চেয়ারম্যানের কাছে অবগত করতে পারে। যদি চেয়ারম্যানের কাছে মনে করেন যে সেইটাকে না পৌঁছাইছে তাহলে আপনারা সরাসরি চেয়ারম্যান প্রতিদিনই বনানী পার্টি অফিসে যায়, বসে কিংবা উনার বাসাতে অনেকে দেখা করে। আপনারা ওই লোকাল থেকে যারা তৃণমূলের নেতা আছেন তারা এসে সরাসরি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে পারেন। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ফেসবুকে এইগুলা নিয়ে দলের অপপ্রচারটা করবেন না। তো বর্তমান পরিস্থিতিতে যে রাজনীতির প্রেক্ষাপটটা এসে দাঁড়িয়েছে, এই প্রেক্ষাপটটা এমন একটা জায়গায় এসেছে কিংবা আগামী যে নির্বাচনটা হবে কিংবা আগামী রাজনীতিতে যারা হবে, যারা তৃণমূলের জনপ্রিয় তারাই কিন্তু একটা দলের মেন প্রাণ বা একটা শক্তি কিংবা একটা দল চালিত শক্তি কিংবা একটা দলের মূল ভিত্তি হল তৃণমূল। জাতীয় পার্টিটা একটা সুশৃঙ্খল দল, শান্তিপ্রিয় দল। এই দলে নেই সন্ত্রাসী, নেই চাঁদাবাজি, নেই টেন্ডারবাজি। এই দলটা একদম সুস্থ ধারায় রাজনীতি করে। আর সেই ধারাটাকে যদি কিছু কিছু স্বার্থলোভী লোক লুফে নিতে চায় তাহলে প্রতিহত হবে। যদি তাদেরকে প্রতিহত করতে পারেন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। জনপ্রিয়তা ছাড়া রাজনীতি করা যায় না। জনগণের সমর্থন ছাড়া রাজনীতি করা যায় না। যদি না করা যায় আমাদের তৃণমূলের দল যে ভাই বন্ধুরা প্রিয় বন্ধুরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কাজ করুন। ইনশাআল্লাহ আগামীতে জাতীয় পার্টির একটি সুদিন আসবে।